বকেয়া পেনশনের দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি পৌরসভায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলো। পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের চেম্বারে অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনের সদস্যরা আলোচনায় বসেন। তবে আলোচনার মাঝেই পরিস্থিতি ক্রমশ সরগরম হয়ে ওঠে। অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, গত প্রায় 3 মাস ধরে তারা পেনশন পাচ্ছেন না। বারংবার পৌরসভাকে বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা হয়নি। ফলে ক্ষুব্ধ কর্মীরা এই দিন চেয়ারম্যানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দ্রুত বকেয়া পেনশন মেটানোর দাবিতে সরব হন। বিক্ষোভকারীরা উচ্চ স্তরে তাদের দাবি জানাতে থাকেন এবং দীর্ঘক্ষণ ধরে অবস্থান বজায় রাখেন। পরিস্থিতি সামাল দিতে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, প্রায় 2 মাসের পেনশন বকেয়া রয়েছে। চলতি মাসের 15 তারিখের মধ্যে অন্তত 1 মাসের পেনশন দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বাকি বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়ার কথাও বলেন। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনের পক্ষ থেকে অঞ্জন ব্যানার্জি জানান, চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় তারা কোনো সন্তোষজনক আশ্বাস পায়নি। বিষয়টি সদর মহকুমা শাসকের কাছে জানানো হবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন। বামপন্থী সংগঠনের তরফ থেকে যে পেনশনের জন্য যারা এসেছিলেন তাদের একটা জায়গায় খুব ক্লিয়ার হওয়া দরকার যে রাজ্য সরকার দেয় হচ্ছে মানে পেনশন ডিএটিএ নয়, কিন্তু আমি বলছি নেট পেনশনের যেটা হয় তার হচ্ছে 40% দেয় রাজ্য সরকার আর 60% দিতে হয় ইউএলবিকে মানে পৌরসভাকে। তা বিগত ফিনান্সিয়াল ইয়ার যেটা এই ফিনান্সিয়াল ইয়ার যেটা শুরু হয়েছে তার যে 40%-এর যে টাকাটা সেটা আমরা রিকুইজিশন পাঠিয়েছি পৌরসভার থেকে রাজ্যের কাছে, সেটা এখনও এসে পৌঁছায়নি। এটা আমরা নির্বাচন শুরুর আগেই পাঠিয়েছিলাম, কিন্তু সেটা এখনও এসে পৌঁছায়নি। হয়তো এর মধ্যেই নতুন রাজ্য সরকার গঠন হয়েছে, মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছে, এর মধ্যেই সেটা আসবে, সমস্যা দ্রুত মিটে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে ওনারাও যেটা আমাদের বললেন যে আমাদের ইনকামের জন্য আমাদের যে ওন রেভিনিউ সেটাকে বাড়ানোর জন্য ড্রাইভ দিতে হবে। বহু ফ্ল্যাট ওনারা বললেন পুরনো পেনশনার্সরা যে বহু ফ্ল্যাট মিউটেশন করেনি, সেগুলোর জন্য আপনারা ড্রাইভ দিন। সেগুলো আমরা নির্বাচনের জন্য 2 মাস মডেল কোড অফ কন্ডাক্ট ছিল। 4 মে থেকে আপনি ধরে নিতে পারেন 6 মার্চ অবধি, 4 মার্চ থেকে 6 মে অবধি মডেল কোড অফ কন্ডাক্ট ছিল। তা সেই জন্য আমরা এই সময়টা কোনো ইনকাম জেনারেট করার জন্য ড্রাইভ দিতে পারিনি। তা আমরা এই মাসের মধ্যে আবার পেনশন রেগুলারাইজ করার চেষ্টা করছি। আর এটা আগের অনেক মানে আগের যে বোর্ডগুলো সেই বোর্ডের অভিশাপ এখন আমাকে বইতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আপনারা দেখলেন যে ডবল এন্ট্রি ক্যাশবুক সিস্টেম ছিল না, পিএফের ইন্টারেস্ট হতো না, গ্র্যাচুইটি ঠিকমতো কালেকশন করে রাখতো না সেই 80 দশক থেকে, সেটাকে আজকে আমাকে বইতে হচ্ছে। আর্থিক অনটনের দিকটা বললেন এবং তিনি চেষ্টা করবেন যে 3 মাসের মধ্যে 1 মাস পেনশন দিবেন। গ্র্যাচুইটির কথা বা এরিয়ার পেনশনের কথা বা ইন্টারেস্টের কথা পিএফের তিনি সেগুলো এড়িয়ে গেলেন। তা আমরা পৌরপতির সঙ্গে কথা বলে আমরা কোনো আশার আলো কিন্তু দেখিনি। আমরা বেরিয়ে আমাদের নেতৃত্বের সঙ্গে কথা হলো এবং আমরা স্থির করেছি যে আগামী সোমবার দিন এসডিও সাহেব জলপাইগুড়ি যিনি আছেন পৌরসভার দায়িত্বে, তার কাছে আমরা আমাদের যে অবস্থা সেই অবস্থা পরিষ্কারভাবে বলবো।